এলিট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টি সম্পর্কে আলোচনা করব বা যে বিষয়ের এমসিকিউ সম্পর্কে আলোচনা করব সেটি হলো পোর্টরাজ, যেটি রচয়িতা হলেন শঙ্কররাও খারাট। তোমাদের সিলেবাসের মধ্যে যে গল্প রয়েছে, দুটি গল্প রয়েছে। একটি বাংলা গল্প যার নাম আদরিণী, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা, এবং অপর একটি গল্প যেটি রয়েছে, যেটি ভারতীয় গল্প সেকশনে রয়েছে, যেটি বাংলায় লেখা নয়, যেটি বাংলায় অনুবাদ করা গল্প, সেটি হলো পোর্টরাজ। এটি একটি মারাঠি গল্প এবং এর অনুবাদক হলেন সুনন্দন চক্রবর্তী। এই গল্পের কিছু সম্ভাব্য মোস্ট ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ আজকে আমরা এখানে আলোচনা করব। চলো সময় নষ্ট না করে আমরা তাড়াতাড়ি এমসিকিউতে চলে যাই। তোমাদের প্রথম প্রশ্ন, পোর্টরাজ গল্পের লেখক হলেন ক শঙ্কররাও খারাট, খ ভারভারা রাও, গ মুন্সী প্রেমচন্দ, নাকি ঘ সুনন্দন চক্রবর্তী। তোমাদের এই যে পর্বটি আজকে শুরু করছিলাম, যখন পোর্টরাজ গল্প সম্পর্কিত এমসিকিউ এর পর্বটি, তখন তোমাদেরকে বললাম যে পোর্টরাজ এটি এমন একটি গল্প যেটি তোমাদের থার্ড সেমিস্টারের সিলেবাসের মধ্যে রয়েছে, এবং এই গল্পটি ভারতীয় গল্প সেকশনে রয়েছে, যেটি বাংলা গল্প নয়, এটি বাংলায় অনুবাদ করা গল্প। এবং এই গল্পের লেখক কে সেই সম্পর্কে বলতে গিয়ে আমি চারটি অপশন আমি এখানে রেখেছি। এক শঙ্কররাও খারাট, দুই ভারভারা রাও, তিন মুন্সী প্রেমচন্দ, নাকি সুনন্দন চক্রবর্তী। তো এইখানে তোমাদের একটা কনফিউশন আসতে পারে যে ওখানে একটা নাম তোমরা দেখবে, যেহেতু এটা বাংলায় অনুদিত গল্প, সুতরাং কেউ একজন তো বাংলায় অনুবাদ করেছেন, সেই নামটি সুনন্দন চক্রবর্তী। এখানে অপশনটি ইচ্ছা করেই রাখা, যাতে তোমাদের এখানে একটু কনফিউশনটা ক্লিয়ার করে দিতে পারি যে পোর্টরাজ গল্পের লেখক কিন্তু মানে তোমরা ঘাবড়ে গিয়ে সুনন্দন চক্রবর্তী করবে না। পোর্টরাজ এই মূল গল্পের লেখক কিন্তু উত্তর হবে ক শঙ্কররাও খারাট। তাহলে পোর্টরাজ গল্পের লেখক হলেন ক শঙ্কররাও খারাট, কারণ এখানে সুনন্দন চক্রবর্তী, যিনিও এই গল্পের সঙ্গে যুক্ত, যার নামটি, তিনি কিন্তু গল্পের লেখক নন, তিনি গল্পের একজন অনুবাদক। তিনি গল্পের লেখক নন, গল্পের অনুবাদক। হ্যাঁ, এবারে প্রশ্নটা যদি এরকম হতো যে পোর্টরাজ গল্পের অনুবাদক কে, তাহলে কিন্তু সেটা আবার শঙ্কররাও খারাট হবে না, সেটা হবে সুনন্দন চক্রবর্তী। সুতরাং এটা মনে রাখবে, প্রশ্ন ভালো করে পড়বে, পড়েই কিন্তু উত্তর দেবে। পোর্টরাজ গল্পের লেখক হলেন ক শঙ্কররাও খারাট, খ ভারভারা রাও, গ মুন্সী প্রেমচন্দ, নাকি ঘ সুনন্দন চক্রবর্তী। পোর্টরাজ গল্পের লেখক হলেন ক শঙ্কররাও খারাট। পরবর্তী প্রশ্ন, পোর্টরাজ গল্পটি মূল যে ভাষায় লিখিত তা হলো ক তামিল, খ তেলেগু, গ মারাঠি, খ গুজরাটি। পোর্টরাজ গল্পটি মূল যে ভাষায় রচিত বা লিখিত সেটি হলো মারাঠি। মারাঠি ভাষায় পোর্টরাজ গল্পটি লিখিত, কারণ শঙ্কররাও খারাট নিজে ছিলেন একজন দলিত মারাঠি বা মহারাষ্ট্রের দলিত সম্প্রদায়ের একজন বিখ্যাত লেখক। গল্পে উল্লেখিত গ্রামের পোর্টরাজের নাম হলো, গল্পে উল্লিখিত গ্রামের যে পোর্টরাজ তার নাম হলো ক আনন্দ, খ দামা, গ দূরপথ, নাকি ঘ বঞ্চলাবাই। গল্পে উল্লেখিত গ্রামের পোর্টরাজের নাম হলো খ দামা। উত্তর হবে খ দামা। পোর্টরাজ গল্পে যে মাসের উল্লেখ আছে সেটি হলো ক বৈশাখ, খ জ্যৈষ্ঠ, গ আষাঢ়, নাকি ঘ শ্রাবণ। পোর্টরাজ গল্পে যে মাসের উল্লেখ আছে সেটি হলো আষাঢ় মাস, গ আষাঢ় মাস। পোর্টরাজ গল্পে যে মাসের উল্লেখ আছে, অর্থাৎ পোর্টরাজ গল্পের যে পটভূমি, সেটি আষাঢ় মাসের পটভূমিতে লেখা। পরের প্রশ্ন, পোর্টরাজের বাড়ির সামনে ছিল একটা ক অশ্বত্থ গাছ, খ ডুমুর গাছ, গ আম গাছ, নাকি ঘ নিম গাছ। পোর্টরাজের বাড়ির সামনে ছিল একটা ঘ নিম গাছ। পোর্টরাজের বাড়ির সামনে ছিল একটা নিম গাছ। পরের প্রশ্ন, পোর্টরাজের বাড়ির সামনে গাছটিতে বসেছিল একটি ক শকুন, খ কাক, গ হনুমান, নাকি ঘ চিল। পোর্টরাজের বাড়ির সামনে ওই যে নিম গাছটি ছিল, সেই নিম গাছটিতে বসেছিল ক শকুন, খ কাক, গ হনুমান, নাকি ঘ চিল। পোর্টরাজের বাড়ির সামনে গাছটিতে বসেছিল একটি কাক, খ একটি কাক। পরের প্রশ্ন, গল্পে পোর্টরাজের বউয়ের নাম হলো বঞ্চলাবাই,
খ আনন্দী, গ দুর্পদ নাকি ঘ দামা? গল্পে পোটরাজের বউয়ের নাম হলো গ দুর্পদ। গল্পে পোটরাজের বউয়ের নাম হলো গ দুর্পদ। এটা আবার ভুল করে দামাতে দাগ দিও না, কারণ গল্পে পোটরাজের বউয়ের নাম জিজ্ঞেস করা হয়েছে, পোটরাজের নাম নয়। পোটরাজের নাম ছিল দামা এবং পোটরাজের বউয়ের নাম ছিল দুর্পদ। দেবী মারিয়াইকে যে রঙের শাড়ি পরানো হতো সেটি হলো, এই যে গল্পটি গড়ে উঠেছে অন্তজ সম্প্রদায়ের একজন দেবীকে কেন্দ্র করে, শুধু দেবীকে কেন্দ্র করে বলা ভুল, একটা সম্প্রদায়কে কেন্দ্র করে, পোটরাজ এই সম্প্রদায়কে কেন্দ্র করে তাদের এবং গ্রামের মানুষের আচার অনুষ্ঠান, বিশ্বাস, রীতিনীতি, আদব কায়দা ইত্যাদিকে কেন্দ্র করে, সেখানে মারিয়াই এই দেবী হলেন মহামারীর দেবী। মানে এই দেবীকে তুষ্ট রাখলে গ্রামে কোনো রকম মহামারী, প্রকোপ, খরা ইত্যাদি দেখতে পাওয়া যায় না, এবং এই দেবীর প্রকোপ যদি পড়ে এই দলিত সম্প্রদায়ের, এই অন্তজ সম্প্রদায়ের বিশ্বাস মতে গ্রামে মড়ক লেগে যায়। তো সেই দেবী মারিয়াইকে যে রঙের শাড়ি পরানো হতো সেটি হলো ক লাল, খ নীল, গ হলুদ নাকি ঘ সবুজ? দেবী মারিয়াইকে যে রঙের শাড়ি পরানো হতো সেটি হলো ঘ সবুজ। মারিয়াইকে শাড়ি পরানো হতো সবুজ রঙের। পরের প্রশ্ন, দুর্পদ দেবীর উপোস করত ক শনিবারে, খ মঙ্গল ও শুক্রবারে, গ মঙ্গল ও শনিবারে নাকি ঘ বৃহস্পতি ও শনিবারে? দুর্পদ অর্থাৎ দামার যে বউ, পোটরাজের যে বউ, সে দেবী মারিয়ায়ের উপোস করত খ মঙ্গল ও শুক্রবারে। উত্তর হবে খ মঙ্গল ও শুক্রবারে। পরের প্রশ্ন, পোটরাজ রোদে বের হয়নি, পোটরাজ বাড়ির বাইরে বের হয়নি, এটা ক 3 দিন হয়ে গেল, খ 5 দিন হয়ে গেল, গ 7 দিন হয়ে গেল নাকি ঘ 11 দিন হয়ে গেল? পোটরাজ রোদে বের হয়নি, ক 3 দিন হয়ে গেল। 3 দিন ধরে পোটরাজকে বাড়ির বাইরে দেখতে পাওয়া যায়নি। পোটরাজের খোঁজ নিতে এসেছিল ক পুলিশ, খ ডাক্তার, গ শিক্ষক নাকি ঘ মোড়ল? পোটরাজের খোঁজ নিতে এসেছিল মোড়ল, তাহলে উত্তর হবে ঘ মোড়ল। পোটরাজের খোঁজ নিতে এসেছিল, অনেকেই পোটরাজের খোঁজ নিয়েছিল, কিন্তু এর মধ্যে এই যে অপশনগুলি দেওয়া রয়েছে তার মধ্যে পোটরাজের খোঁজ নিতে এসেছিল মোড়ল। পরের প্রশ্ন, গ্রামের উপর থেকে দেবীর প্রকোপ নাশ করতে ক দেবীর সামনে গড়ান দিতে হবে, খ দেবীকে নানান রকম ভোগ দিতে হবে, গ দেবীকে মিছিল করে গ্রামের সীমানায় রেখে আসতে হবে নাকি ঘ দেবীকে নতুন কাপড় পরাতে হবে? গ্রামের উপর থেকে দেবীর প্রকোপ নাশ করতে গেলে গ্রামের মানুষদের মতে, গল্প অনুযায়ী এবং গ্রামের মানুষদের মতে, দেবীকে গ মিছিল করে গ্রামের সীমানায় রেখে আসতে হবে। দেবীকে যদি মিছিল করে গ্রামের সীমানায় রেখে আসা যায় তাহলে এখানকার মানুষেরা মনে করে যে একমাত্র তাহলেই তাদের গ্রামের উপর থেকে যে প্রকোপ, দেবীর যে প্রকোপ বা মড়কের যে অভিঘাত সেটা কেটে যাবে। পরের প্রশ্ন, পোটরাজের বড় ছেলের নাম ক মঙ্গল, খ আনন্দ, গ মাখন নাকি ঘ শঙ্কর? পোটরাজের বড় ছেলের নাম ছিল খ আনন্দ। পোটরাজের বড় ছেলের নাম আনন্দ। পরের প্রশ্নে আসি, গ্রামের সকলে পরবর্তী পোটরাজ করতে চেয়েছিল কাকে? ক দামার বউকে, খ দামার বড় ছেলেকে, গ দামার মেজ ছেলেকে নাকি ঘ দামার ছোট ছেলেকে? গ্রামের পোটরাজ, এই যে পোটরাজ শব্দের অর্থই হলো গ্রামের সেবক, গ্রামের এক ধরনের গ্রামের সেবক, এবং এদের কাজ কি? এদের কাজ হলো দেবী মারিয়ায়ের সেবা করা, দেবী মারিয়ায়ের পূজা অর্চনা করা, দেবী মারিয়ায়কে ভোগ নিবেদন করা, দেবী মারিয়ায়কে মানুষের বিপদ আপদ, মানুষের সমস্যার কথা ইত্যাদি জানানো, মারিয়ায়ের যাত্রা করানো, অর্থাৎ মিছিল করে মারিয়ায়কে গ্রামে ঘুরিয়ে নিয়ে বেড়ানো, এই সমস্ত কাজকর্মগুলো পোটরাজ এই সম্প্রদায়কে করতে হতো। এখানে একটা কথা বলে রাখি, পোটরাজ কোনো ব্যক্তির নাম নয়, পোটরাজ একটা সম্প্রদায়ের নাম যারা এই কাজকর্মগুলো করত। তাহলে গ্রামের সকলে পরবর্তী পোটরাজ করতে চেয়েছিল, এখানে উত্তরটা হবে খ দামার বড় ছেলেকে।
এখানে যদি প্রশ্ন এইরকম ভাবেও আসতে পারে যে দুর্পদকে, আনন্দকে, নাকি আরো হয়তো অন্যান্য নাম, গ্রামের মোড়লকে বা অন্যান্য নাম ব্যবহার করা হলো, তাহলে উত্তর কিন্তু হবে দামার বড় ছেলে মানে আনন্দকে। পরের প্রশ্ন, আনন্দ লেখাপড়া করত ক পাঠশালায়, খ কলেজে, গ হাই স্কুলে, ঘ কোনোটি নয়। আনন্দ লেখাপড়া করত অর্থাৎ দামার বড় ছেলে, দামা দুর্পদের বড় ছেলে আনন্দ লেখাপড়া করত গ হাই স্কুলে। দামার বড় ছেলে আনন্দ লেখাপড়া করত হাই স্কুলে। পরের প্রশ্ন, মিছিলটি এসে থেমেছিল ক গ্রামের মোড়লের বাড়ির সামনে, খ পোটরাজের বাড়ির সামনে, গ বঞ্চলা বায়ের বাড়ির সামনে এবং ঘ মারিয়ায়ের মন্দিরের সামনে। এটাকে একটু ইগনোর করো। বেশ, মিছিলটি এসে থেমেছিল ক গ্রামের মোড়লের বাড়ির সামনে, খ পোটরাজের বাড়ির সামনে, গ বঞ্চলা বায়ের বাড়ির সামনে, নাকি ঘ মারিয়ায়ের মন্দিরের সামনে। মিছিলটি এসে থেমেছিল, উত্তর হবে খ পোটরাজের বাড়ির সামনে। পোটরাজের বাড়ির সামনে মিছিলটি এসে থেমেছিল। লাস্ট প্রশ্ন, মারিয়াকে গ্রামের ধারে রেখে এসেছিল ক আনন্দ, খ দুর্পদ, গ দামা, নাকি ঘ মোড়ল। মারিয়াকে গ্রামের ধারে রেখে এসেছিল যে তার নাম হলো ক আনন্দ। মারিয়াকে গ্রামের ধারে রেখে এসেছিল আনন্দ। এই গেল কিছু সম্ভাব্য পরীক্ষায় আসতে পারে এরকম ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ আলোচনা। এইরকম আরো এমসিকিউ পেতে, পুরো গল্প সম্পর্কে ডিটেইল জানতে এবং স্টাডি মেটেরিয়াল, নোটস পত্র, যাবতীয় সমস্ত কিছু, এই ক্লাসের সমস্ত কিছু পেতে তোমরা ডেসক্রিপশন থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নিতে পারো। সেইখানে এই সব কিছু এবং এমসিকিউ এর প্র্যাকটিস সেটও পেয়ে যাবে। আজকের মতো এই পর্যন্ত, পরবর্তী আরেকটি ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।